দীর্ঘ প্রায় ১.৫ দশকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের নেতাকর্মী। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়ক পথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। এদিকে অনেকেই তারেক রহমানের বক্তব্যের বেশ প্রশংসা করছে। সেই কাতারে আছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, তারেক রহমান যখন বললেন আজ এ দেশের মানুষ চায়, তখন একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে। শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।